হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কথা মতন আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। এই দেখো, আজ হচ্ছে যে সিউড়িতে আতশবাজি উৎসব হচ্ছে। আর এই যে কি সুন্দর, কত সুন্দর যে লাইটিং আর কত সুন্দর যে এই মেলাটা তৈরি হয়েছিল তার বলার না। এই দেখো, তো শুরু থেকেই শুরু করছি। আমি যখন পৌঁছলাম তখন বাজে মোটে 5:30। এই যে দেখো, এখনও সন্ধে নামেনি, এবং যেহেতু আতশবাজিটা কাছে থেকেই দেখব, তাই আর তাড়াতাড়ি চলে গেছিলাম। আর এই যে শুরু হলো যখন, তখন প্রায় 7টা বেজে গেছে। এই দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে বিভিন্ন রঙের আতশবাজি ফাটানো হচ্ছে, এবং একের পর এক। হ্যাঁ, অত আতশবাজির যদি ছবি আমি তুলতাম তাহলে তো বিশাল বড় ভিডিওটা হয়ে যেত। তাই আমি সিলেক্ট করে কিছু তোমাদের জন্য ক্লিপ তুলে ধরেছি। তো এই যে দেখো, এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাশুড়ি মা আমার, আর আমি তার পাশে আছি। তো একটা মজার ঘটনাও কিন্তু ঘটেছিল, জানো তো? সেদিন কি হয়েছে, আমি আমার ছেলেকে নিয়ে পড়াতে গেছিলাম, এবং মনে মনে ঠিক করেছিলাম যে আতশবাজি একবারে দেখে তবেই বাড়ি ফিরব, এবং যথারীতি ফোন করে আমি বলে দিই। তো আমার শাশুড়ি মা কিন্তু সেই সময় খুব ঠান্ডা পড়েছিল। তো আমার শাশুড়ি মা যাবো মানে কোথাও একদিনও মেলাতে যাননি। তো যেহেতু আমি যাচ্ছি শুনেছে, এবং তাই কী করলেন, আমাকে না বলেই সারপ্রাইজ দেওয়ার মতন চলে গেলেন, এবং ফোন করে বললেন যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি কোথায় আছো? তারপরে আর কি করব, এত লোকের ভিড়ের মধ্যে কি করে খুঁজে পাই। হ্যাঁ, তো যাই হোক, আমি খুঁজতে 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 শেষ পর্যন্ত পাওয়া গেলাম আমরা দুজনে, এবং এক জায়গায় এলাম। আর তারপরে আমরা একসাথেই মেলাটা ঘুরলাম। যেহেতু মেলায় উনি আসেননি, সুতরাং ভালো মতনই মেলা ঘোরা হলো। আর তার সাথে সাথে বাজি পোড়া দেখা হলো, এবং বিভিন্ন রকমের বাজি, মানে কত রকমের, কিছুটা গাছের মতো। আর এই আকাশে যে কত বাজি পুড়েছে তার নাই ঠিক। তো তোমরা বন্ধুরা, এই দেখো, এটা ফানুস। এই ফানুসটাকে ওড়ানো হয়েছিল। যেহেতু সিউড়ি পৌরসভা 150 বছর পূর্তি, সেহেতু আর কি বিশাল কিন্তু আয়োজন ছিল। এবং খুব 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 ভালো লাগছিল, এবং অনেকেই এসেছিলেন এখানে। এখন তো অন্ধকার। আর একটা জল প্রকল্পেরও সেদিন হচ্ছে যে সূচনা হয়েছিল। তো যাই হোক, সিউড়িতে আমাদের জলের কষ্টটা দূর হবে এই জল প্রকল্পটা হলে। তো বন্ধুরা চলো আর কথা না বলে আতশবাজিতে দেখো। আচ্ছা, তোমাদের কোথায় কোথায় এই রকম আতশবাজি উৎসব হয় বা মেলার সময় আমাকে কমেন্টে জানিও। আর দেখো, এটা অনেকটা দূরে ছিলাম, কারণ আমাদেরকে সবাইকে বলছিল দূরে চলে যেতে। আর যেহেতু আমার ছেলেটাও একটু ছোট, হ্যাঁ, এবং চঞ্চল, ওর জন্য আমি একটু দূরে দূরেই ছিলাম। এটা একটা গাছের মতন কিন্তু ছিল, সেটাকে ফাটানো হলো। আর এই যে এরকম আকাশ থেকে যেগুলো ফাটছিল উপরে, সেইগুলো কিন্তু এক একটা দুটো গায়ে এসেও পড়ছিল। আর এই যে মেলায় আসবে আর আমার ছেলে কিছু কিনবে না, তা তো হয় না। এই দেখো, শেষমেশ একটা ঘূর্ণি কিনেছে। তো এবং শুধু ঘূর্ণি কিনলেই তো হবে না বন্ধুরা, তার সাথে সাথে তোমার হচ্ছে যে
রাইডেও তো চাপতে হবে। এই দেখো চেপেছে, হচ্ছে এটাকে ডিস্কো ড্যান্স বলে। আমার তো ক্ষমতা নাই এটাতে চাপার, আর ও দেখো একা একাই চেপে গেছে। ভয় তো পায় না, আগের দিনই দেখেছো। হ্যাঁ, তো আর কি বলবো, এরপরে আবার চাপলো কিসে যেন, ড্রাগনে। ও ওই টয় ট্রেনটাকে ড্রাগনই বলে। তো যাই হোক, আর ছোট ছেলে ওরা তো এরকমই এটা ওটাতে চেপে বেড়াবে, তাই না? তো বন্ধুরা চলো, এই দেখো ট্রেন কখন ছাড়বে তার জন্য হাঁ করে বসে আছে। আর খুব এক্সাইটেড, যেখানে যাবে একা একাই চাপবে, কোনো ভয় ডর নাই। মানে কেউ পাশে থাকলে ভালো, না থাকলে তো আরোই ভালো। তো চলো, ও চাপুক, তা করতে আমি একটু মেলার আশপাশটা একটু দেখে নিই। হ্যাঁ, আর তোমাদেরকেও দেখাই। তো চলো বন্ধুরা, এবার টাটা বাই বাই। সব প্রোগ্রাম শেষ, মেলা আবার আসছে বছর হবে। মেলা মানে আমাদের সিউড়ি উৎসব আবার আসছে বছর হবে। আর এই যে টোটোর উপর চেপে মন্টি দেখো হাতেটাকে নিচে। হ্যাঁ, এই ঘূর্ণিটাকে সত্যি কি ভালো লাগছিল যখন টোটো চালছিল আর ঘূর্ণিটা হাওয়াতে দুলছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।